নমস্কার বন্ধুরা, কেমন আছেন? তো আজকে বলবো ইন্ডিয়ান ফুটবল নিয়ে যে সুপ্রিম কোর্ট থেকে যে রায় বেরিয়ে এসেছে সেটা সুন্দরভাবে সহজভাবে ছোট্ট করে বুঝিয়ে দেবো। এবং দিমি কেন এত কিছুর পরও মোহনবাগানে থাকছেন যে সত্যিটা বেরিয়ে আসছে সেটা কিন্তু আপনাদেরকে বলবো। আর আরও বেশ কিছু আপডেট দেবো। তো ভিডিওটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং চ্যানেলে যারা প্রথম আছেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সঠিক আপডেট এই ধরনের পাওয়ার জন্য। তো প্রথম আপডেটটা দিই, অবশেষে কিন্তু ভারতীয় ফুটবলের ফাঁড়া কাটলো। হ্যাঁ বন্ধুরা, 2017 থেকে যে কেসটা চলছিল বা 7 বছর ধরে যে ইন্ডিয়ান ফুটবলে যে কেসটা চলছিল সেটার কিন্তু আজ রায় এলো সুপ্রিম কোর্ট থেকে। এটা নিয়ে অনেক কিছু বলার আছে, তবে আমি ছোট করে সহজভাবে সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ভারতীয় ফুটবলে যে ফিফা ব্যান হওয়ার সম্মুখীন চলছিল সেটা কিন্তু আর হবে না, এটা কিন্তু বেরিয়ে আসে প্রথমত। আর অনেকেই চাইছিল যে নতুন করে ইলেকশান হোক এবং এই ইলেকশানে নতুন করে এআইএফএ প্রেসিডেন্ট যুক্ত হয়, সেটা কিন্তু আর হবে না। কারণ সেটা সুপ্রিম কোর্ট জানিয়েছে যে যেহেতু কল্যাণ চৌবের ও তার টিমের যে 1 বছর এখনও চুক্তি আছে, তাই তাদেরকে এই 1 বছর সুযোগ দেওয়া হবে। এবং আমরা চাইবো যাতে তারা এই 1 বছর ভারতীয় ফুটবলের স্বার্থে আরও ভালো কাজ করতে পারে। তারপরে ভারতীয় যেমন সমস্ত ফুটবল লিগ হচ্ছিল সেরকমভাবেই হবে, যেমন আইএসএল, আই লিগ, সুপার কাপ যেরকমভাবে চলছিল সেরকমভাবেই আবার শুরু হবে। আর এইগুলোর জন্য যে টেন্ডার ডাকা হয়েছিল, সেই টেন্ডারে যারা জিতবে তারা কিন্তু এই লিগকে আবার নতুন করে সাজাবে। আর একটা আপডেট বেরিয়ে আসে, সেটা হচ্ছে যে আর ভারতীয় ফুটবলে যে নতুন কোনো কেস হলেই যে কোর্টে যে মামলা হতো সেটা কিন্তু আর হবে না। সুপ্রিম কোর্ট পুরোপুরি এটা বারণ করে দিয়েছে, কারণ এটার জন্য নানা রকম ফুটবল বন্ধ হয়ে যেত, ফুটবলে নানা রকম অসুবিধা হতো, কারণ একটার পর একটা কেস চলতেই থাকে। তো এইগুলো আর হচ্ছে না, সুপ্রিম কোর্ট পুরোপুরি এটা বারণ করে দিয়েছে। তো এই আপডেটগুলো, সকল আপডেটগুলো বেরিয়ে আসছিলো, সেটা আপনাদেরকে জানালাম। আপনারা কিন্তু অবশ্যই যারা বুঝতে পারছিল না এই আপডেটগুলো, অবশ্যই তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো এর পরবর্তী আপডেটটা দিই, খালিদ জামিল যে সম্ভাব্য ভারতের 30 জনের যে স্কোয়াড পাবলিশ করেছিলেন তার সঙ্গে কিন্তু আরও 2জন প্লেয়ার যুক্ত হচ্ছে। সেটা হচ্ছে ব্র্যান্ডন ফার্নান্ডেজ আর আসির আক্তার। আসির আক্তার হচ্ছে যে তোমার নর্থ ইস্ট ইউনাইটেড একজন সেন্টার ব্যাক। তো এরা 2জন আবার নতুন করে ইন্ডিয়ান ক্যাম্পে আবার যুক্ত হচ্ছে এক্সট্রা হিসাবে। তো এর পরবর্তী বা লাস্ট আপডেটটা দিই, সেটা হচ্ছে যে এত কিছুর পরেও কেন দিমি মোহনবাগান ছেড়ে চলে যাচ্ছে না বা থেকে যাচ্ছেন, সেই আপডেটটা কিন্তু সত্যিকারের যে আপডেটটা বেরিয়েছে সেটা হচ্ছে যে একজন মোহনবাগানের প্লেয়ার যেটা জানাচ্ছে যে দিমি এবং মুনিলার সঙ্গে যে ভালো মতো একটা ঝগড়া বা যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু সত্যিকারেরই হয়েছিল। এবং ওই যে পরিস্থিতির জন্য দিমি কিন্তু ছেড়ে চলে যেতেও চেয়েছিলেন মোহনবাগান ছেড়ে, কিন্তু তিনি থেকে গেছেন কারণ তার সমর্থকদের কথা ভেবে তিনি এখনও মোহনবাগানে থেকে গেছেন এবং মোহনবাগানের সঙ্গে এখনও অনুশীলন করবেন। তো এটাই বেরিয়ে আসছে। আর সবথেকে আমি খুশি হচ্ছে যে দিমি এতটা তার সমর্থকদের ভালোবাসে এবং তাদের সমর্থকদের এতটা কাছের ভাবেন, এটা ভেবেই আমি এরকম প্লেয়ার খুবই কম দেখা যায়। তো আমরা চাইবো দিমি যেমন আগের মতো মাঠের রাজা, মাঠে কাঁপাতো, এখন যেন সেরকমভাবে মাঠ কাঁপাতে পারে, সেটাই আমরা সকলে মিলে চাইবো। তো আজকে এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।